হয়তো আগে পেয়েছেন, আপনাদের জানিয়েছি পরবর্তী ভিডিও আসতে চলেছে ঘোড়ার নতুনডাঙ্গা বনগ্রামের যে জমিদার বাড়ি ছিল তার বাড়িতে। তো এখন আমি উপস্থিত হয়ে গেছি ঠিক গোগলা গ্রাম পঞ্চায়েত যেখানে আছে ঠিক সামনেই তার বাড়িটা ছিল। তো এখন সেই রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, আসুন সেই বাড়িটা দেখা। রাস্তাটা যেহেতু ওনার বংশধর রয়েছেন সেহেতু তারা এই রাস্তায় মেরামত করেছেন, তাদের বিজনেসও রয়েছে, তো টুকটাক চালাচ্ছেন। এখন দেখাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণভাবে তার বাড়িটা। এখান থেকে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে বাড়িটা উপর থেকে দেখা যাচ্ছে কেমন কী ছিল। সম্পূর্ণভাবে বাড়িটা দেখা যাচ্ছে উপর থেকেই। যে জমিদার ছিলেন ইনি এই যে এরিয়া রয়েছে বনগ্রাম, নতুনডাঙ্গা, গৌরবাজার পুরোটাই ইনি নিয়ন্ত্রণ করতেন। এখন এটা সংরক্ষণ করে রেখেছেন স্যাররা। তো এই হচ্ছে গেট, গেটে ঢুকে দেখাবো জমিদার বাড়ি। আর যত্ন সহকারে রাখা রয়েছে, প্রায় পুরোটাই তো সম্ভব নয় কারণ পুরনো বাড়ি। আর জমিদার যেহেতু নিদর্শন ছিল, সেই জমিদার বাড়িটা সম্পূর্ণভাবে তো ঠিক করা যায় না, তো সেটা নিদর্শন রাখার জন্য এই হচ্ছে সেই জমিদার বাড়ি। এটা অনেকটা মেরামত করা রয়েছে। আর ঠিক কারুকার্যগুলো আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান কারুকার্যগুলো দেখান, ওনার যে প্ল্যানিং ছিল, যে প্ল্যানিংয়ে উনি বাড়ি তৈরি করেছিলেন, প্ল্যানিংটা দেখাতে বলবো। এখন এইটা ছোট হয়ে গেছে, ঠিক আমি ওই সাইডে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ঠিক সিঁড়িটা দেখুন, যে ব্যালকানিটা ছিল ব্যালকানি দেখুন, ভেতরে যে প্ল্যানিংগুলো রয়েছে জানালা দরজা সেগুলো দেখুন। আর আপনাদের বলেছি সময় ছিল যখন লোহা ম্যাক্সিমাম ইউজ করা হতো না বা ছিল না, তো সেই সময়ে আপনার যে জানালাগুলো বা দরজাগুলো করা হতো সেগুলো সমস্ত কাঠের করা হতো। তো সেইগুলো ম্যাক্সিমাম রাজবাড়িতে আপনাদের দেখিয়েছি বা জমিদার যে বাড়িগুলো রয়েছে সেইগুলোই দেখিয়েছি আপনাদের। তো সেইগুলো ম্যাক্সিমাম কাঠের করা হতো আর ডিজাইনটা যেটা ছিল সম্পূর্ণভাবে আপনার সবুজ গ্রিন কালার করা থাকতো। তো ওই সাইডে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, একটা জানালা রয়েছে যেটা মানে সবুজ যে গ্রিন কালার ছিল সেটা নেই বা সেটা মেরামত করা হয়নি। সেম ডিজাইন অন্যান্য যে বাড়িগুলোতে আমি দেখিয়েছিলাম জমিদার বাড়ি বা রাজবাড়িতে সেম ডিজাইন রয়েছে। মানে বলা যেতে পারে সেই সময়ে যে জমিদার বাড়িগুলো ছিল বা সেই সময়ে যাদের প্ল্যানিং ছিল সেই সব বাড়িতে প্রায় সবারই একই প্ল্যানিং ছিল, জানালা সেম ডিজাইন। বাড়িতে ঢুকতে পারছে না কারণ বাড়িতে তালা দেওয়া রয়েছে, ঢোকা প্রায় সম্ভব হচ্ছে না। বাড়ি থেকে দেখানো আপনাদের চেষ্টা করছি। কিছু কিছু ধ্বংস হয়ে গেছে যেগুলো এখন আর দেখানো সম্ভব নয়। এই জমিদারের বাড়ির আপনাদের দেখাবো বনগ্রামে যে মেন মার্কেটের সামনে একটা দুর্গা মন্দির ছিল সেটা দেখাবো। এখানেও একটা দুর্গা মন্দির রয়েছে সেটা দেখাবো, আসুন। এটা ছিল দুর্গা মন্দির, সেই জমিদারের দুর্গা মন্দির। আমি ক্যামেরাম্যানকে পাঁচিলটা দেখাতে বলবো, পাঁচিল দেখলেই বুঝতে পারবেন পুরোটাই কাভার ছিল, ঘেরা দেওয়া ছিল। ওই দেখুন উপরে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ওনার বাড়িটা, ঠিক জমিদার বাড়িটা। এই হচ্ছে সেই দুর্গা মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। এই সেই দুর্গা মন্দির। কারুকার্যগুলো আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এখানে কারুকার্যগুলো দেখুন, আপনাদের বললাম সেই সময়ে লোহা ছিল না, তো এটা এখন সেটা করা হয়েছে লোহার, কিন্তু সেই সময়ে কাঠের গেট ছিল। উপরে কিছুগুলো রয়েছে কাঠের ডিজাইনটা, জাস্ট কারুকার্যগুলো দেখুন। ভেতরে যে কারুকার্য রয়েছে ক্যামেরাম্যানকে সামনে এসে আমি দেখাতে বলবো কারুকার্যগুলো। এই যে কারুকার্যগুলো দেখাতে বলবো। আপনাদের বলেছিলাম একটা যে সেই সময়ে জমিদার বা রাজার যে বাড়ি ছিল সেই সব বাড়িতে আপনার মেন যে বাড়ির যে স্ট্রাকচারটা ভালো লাগতো, তো সেটা কিসের জন্য? এই যে স্তম্ভগুলো, এগুলোর জন্য দেখুন কত সুন্দর লাগছে কারুকার্যগুলো। ক্যামেরাম্যানকে বলবো এই যে কারুকার্যগুলো দেখুন। আপনাদের বলেছিলাম এর আগে যে সেই সময়ে লোহা ছিল না, তো সেই সময় আপনার কাঠেই সমস্ত কিছু করা হতো, কিন্তু এটা মেরামত করা হয়েছে, আপনার লোহার মেটাল দেওয়া হয়েছে। ছাদ না তোলে আমি ছাদটা দেখাতে বলবো, ঠিক
সেম ডিজাইন অন্যান্য যে রাজবাড়িতে দেখিয়েছিলাম আমি, সেম ডিজাইনটা দেখাতে বলবো। আর সেই সময় আপনার লাইট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তো যার কারণে লণ্ঠন বা মোমবাতি ইউজ করা হতো। তো সেই জন্য এই দেখুন দৃশ্যটা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। আর লণ্ঠন রাখার জন্য যেসব জায়গায় ক্যামেরাম্যানকে সামনে এসে দেখাতে বলবো, ওই দেখুন দুই সাইডে লণ্ঠন রাখার জন্য, হ্যারিকেন রাখার জন্য ওই ছিল জায়গা। ক্যামেরাম্যানকে সামনে আসতে বলবো। জমিদারের আরও যে বাড়িগুলো ছিল সেটা সামনে রয়েছে, ফ্রন্টে, সেটা দেখাতে বলছি আমি। এই সেই জমিদার বাড়ি, এটাও ছিল জমিদারের বাড়ি। এই বাড়িগুলোরও কারুকার্যগুলো দেখাতে বলবো আমি বাইরে বেরিয়ে, কারণ ভেতরে এখন এন্ট্রি পাবো না, কারণ সকালের সময় সবাই ব্যস্ত থাকবে নিজের বাড়ির কাজে। এখন এখানে ফ্যামিলি শিফটেড, ফ্যামিলি এখনো আছে। ক্যামেরাম্যান পুরো বাড়িটা একটু দেখে নেবেন। আপনি এই সাইডে আসুন, এই সাইডে এসে পুরোটা কভার করুন। তো আপনাদের তো এই জমিদার বাড়ি দেখালাম। বর্তমানে এই সিচুয়েশানটা আপনাকে বলছি, এখনকার যে সিচুয়েশান 2024, তো এই সময়ে আপনার একটা মানে রাজত্ব কীভাবে কন্ট্রোল হচ্ছে, মেন একটা স্টেটের যিনি প্রমুখ রয়েছেন তিনিকে স্টেটের মধ্যে বা রাজ্যের মধ্যে থাকেন মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে একা একটা জায়গায় বসে তো পুরোটা কন্ট্রোল সম্ভব নয়। যার কারণে উনি কী করছেন, ওনার থাকছেন এমএলএ। বিভিন্ন যে বিধানসভাগুলো রয়েছে, বিধানসভায় বিধায়কদের মাধ্যমে তিনি খোঁজখবর নেন বা তার কাজ করছেন। সেই বিধায়করা কী করছেন, কাজ করার জন্য বিভিন্ন ব্লক স্তরে ডিভাইডেড করেছেন। ব্লকের থেকে তিনি খবর নেন। ব্লক আবার কি করে, ব্লক সেটা পঞ্চায়েত লেভেলে যায়। পঞ্চায়েত বিভিন্ন রেখে, পঞ্চায়েত থেকে আপনার বিভিন্ন সদস্য থাকে, বিভিন্ন গ্রামে বিভিন্ন আফসোস থাকে। তো সেই তাদের নিয়ে বিভিন্ন গ্রামের খোঁজ খবর নেওয়া, কি সমস্যা হচ্ছে কি না সেটা করে। সেই সময়ে মেন রাজা ছিল আপনার বর্ধমানে। তো বর্ধমানের রাজা কি করতেন, বিভিন্ন জায়গায় আপনার জমিদারদের বা অন্যান্য রাজা এক একটা এরিয়া দায়িত্ব দিতেন, তারা আবার জমিদার রাখতেন। তো সেম এই হচ্ছে একটা জমিদার বাড়ি, ইনি এই এরিয়াটাকে দেখতেন, দেখাশোনা করতেন, কন্ট্রোল করতেন। বর্তমানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই সামনে, এটা হচ্ছে শস্য স্তর। সেই সময়ে ধান বা অন্যান্য যেসব শস্য থাকতো সেইগুলোকে এই গোলাটাতেই রাখা হতো, এবং এটা ছাদনা তলাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বৃষ্টি পড়লে কোনোভাবে ভেতরে না গিয়ে শস্য না নষ্ট হয়। তো সেটাই বর্তমানে এখনও পর্যন্ত অস্তিত্ব রয়েছে। এটা আশেপাশে ঝোপ জঙ্গল হয়ে গেছে, অনেক কিছু দেখার ছিল, বাট বর্তমানে ঝোপ জঙ্গল হওয়ার কারণে সেগুলোতে যেতে পারছি না। এখন ঠিক ওই গোলা আপনাদের দেখালাম, গোলা দেখানোর পরে চলে এসেছি ঠিক জমিদার বাড়ি যেটা ছিল সেখান থেকে উনি বেরিয়ে পুকুরের তো আবহাওয়া আপনাদের সমস্ত দেখিয়েছি, ঝিল, তো এটা ছিল তাদের ঝিল। সেখান থেকে বেরিয়ে এসে সোজা বৈকাল দিকে বা সন্ধ্যার দিকে ঘুরতেন বা এখানে বসতেন বসার জন্য। ওনারা এই ঝিলের পাশে যেটা কাভার করেছিলেন বসার জন্য, দেখুন এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, কিছুটা অস্তিত্ব রয়েছে, আপনাদের তো দেখাই আমি। তো যেটার আপনার এখনো পর্যন্ত সিলমোহরে লেখা আছে, এখানটায় দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এখানে ওনারা বসতেন, ঝিলের এখানে যে ঝিলটা রয়েছে এই ঝিলের আবহাওয়া ওনারা নিতেন। ঠিক বৈকাল দিকে নইলে দুপুর দিকে আসতেন, বা এখানে ওনারা মাছও চাষ করতেন। হ্যাঁ, প্রায় বড় আকারে ইনি যেখানে লোকাল রয়েছেন বা ওনার বংশধর রয়েছেন তিনি বলছেন। আচ্ছা, ইনাদেরই এখন বর্তমানে পুকুর রয়েছে। তো স্যার আপনার নামটা? আমার নাম প্রবীণ নায়ক। আচ্ছা, আপনি বর্তমানে এখানে কন্টিনিউ প্রথম থেকে ছোট থেকে আছে? আর আমি এখন রিটায়ার করেছি। আর পান্ডস এরিয়াতে আমি কাজ করতাম, এখন রিটায়ার করেছি। পান্ডস এরিয়া বলতে কোলফিল্ড? কোলফিল্ড, হ্যাঁ, জিএম অফিস যেখানে ছিলাম ওখানে ফাইন্যান্সে ছিলাম, এখন রিটায়ার করেছি। তো এখন বাড়িতেই আছি।
আচ্ছা, তো এটা আপনাদের ফ্রন্টে দেখলাম বাড়ি, কোনটা হলুদ বাড়িটা হ্যাঁ। এটা হচ্ছে আর আপনার ওই যেখানে আমাদের যে ওই যে বাড়িটা দেখতে পুরনো বাড়িটা যে হ্যাঁ। ওটা আমাদের ইজমাইলি বাড়ি ছিল। আচ্ছা ওইখান থেকে ইজমাইলি বাড়ি থেকে আমরা অনেক বেড়ে গেছি তো এখন নিজে নিজে সব বাড়ি করে নিয়েছি। আচ্ছা, তো ওই দুর্গা মন্দির যেটা রয়েছে ওই সামনে যে দোতলা বাড়ি দেখলাম ওটাও তো আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের ফ্যামিলি। হ্যাঁ, আপনাদের সমস্ত এখন যেহেতু ফ্যামিলি বেড়ে গেছে, ভাই ভাই হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, যাই হোক, আমি ওনার বংশধরকে পেয়ে খুবই খুশি। উনি অনেকটাই হেল্প করছেন, যেসব জায়গাগুলো আমরা জানতাম না সেগুলো উনি দেখিয়ে দিলেন আমাদের। তো অসংখ্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এ হচ্ছে পুকুর, সেই সময়ে ঝিল। তো ওনার যে আসল যে দুর্গা মন্দির ছিল বড়, সেটা রয়েছে ঠিক লাইক পুকুর, মানে আপনার বনগ্রাম বাজারের ওখানে। ওটাও আমি দেখাবো ক্যামেরাম্যানকে নিয়ে যাব, দেখাতে বলবো। আপনাদের বললাম সেখানে একটা বনগ্রাম যে বাজারের মাঝে একটা দুর্গা বাড়ি রয়েছে, তার সেই জমিদারের। তো এই হচ্ছে সেই দুর্গা বাড়ি। এখন মানে এটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, কিছুটা অস্তিত্ব রয়েছে এখনো পর্যন্ত। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা পূজা অর্চনা এখনও চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেই বাড়ি, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই দুর্গা মন্দিরটা, দুর্গা বাড়িটা। ক্যামেরাম্যানকে এসে ভেতরে ঢুকে দেখাতে বলবো আমার সাথে। ভেতরটা আমি দেখাচ্ছি কোথায় কী রয়েছে, কীভাবে কার্যপ্রণালী ছিল সেগুলো। এই হচ্ছে সেই দুর্গা বাড়ি। ক্যামেরাম্যান চারি সাইডটা একটু দেখাবেন এখন যে পরিস্থিতি রয়েছে। সেই সময় বেশ ভালো একটা পরিকল্পনা ছিল, সুন্দরভাবে। ক্যামেরাম্যানকে ওখানে কার্যপ্রণালীটা আমি বলবো দেখাতে, ওখানে কার্যপ্রণালীটা দেখান। দুর্গা মন্দিরের যে মানে দুর্গা মন্দির করার জন্য যে পরিকল্পনা থাকে, ঠিক সেই পরিকল্পনাতে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছিল। অনেকটা এরিয়া নিয়েছিল, বাট এখন ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে, যার কারণে এখন সমস্যা হচ্ছে আমাদের দেখাতে বা সেই সব জায়গায় যেতে। এখান থেকে দেখানোর আমি চেষ্টা করছি এই যে পরিকল্পনাগুলো রয়েছে। সেই সময় রাজত্ব ছিল তার, এখানে পূজা অর্চনা হতো, ছাদ ছিল। এই সময় রাজত্ব স্টার্ট হচ্ছে এই দেখুন বট গাছের, একেবারে নিচে থেকে উপর পর্যন্ত বট গাছের রাজত্ব স্টার্ট করেছে। এই দেখুন ভেতরে ঢুকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ প্রায় বলতে পারে ধ্বংস হয়ে গেছে, এখানে ঢোকা যাবে না। তো যার কারণে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখালাম এইটা সম্পূর্ণভাবে। এর পরবর্তী ব্লগ খুবই শীঘ্রই আসছে। আজ ব্লগটা এই পর্যন্ত, ধন্যবাদ।